শ্রীমদ্ ভগবদ গীতার ধারাবাহিক যে আলোচনা আমাদের চলছিলেন, মধ্যে মধ্যে ব্যাহত হয় ঠিকই, নানাবিধ কারণে, নানা রকমের অসুবিধার কারণে আমিও পেরে উঠি না সব সময় শ্রোতৃমণ্ডলীর কাছে পৌঁছতে। আমি আশা করব শ্রোতৃমণ্ডলী নিজ গুণে ক্ষমা করবেন। আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ সব সময় সব রকম পরিবেশ থাকে না, সেজন্য হয়তো পাঠ দিতে গিয়েও বন্ধ হয়ে যায়, অথবা পাঠ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আমরা ছিলাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগে, শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ে। যারা শুনছেন, শুনে আসছেন, আশা করি তারা জায়গাটা অনুভব করবেন। দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ, এই জগতের সম্পদকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো দৈবী সম্পদ, একটা হলো আসুরি সম্পদ। আসুরি সম্পদ কখনো কাঙ্ক্ষিত নয়, দৈবী সম্পদ কাঙ্ক্ষিত। কিন্তু তাই বলে কি আসুরি সম্পদ মানুষ জোগাড় করে না? আসুরি সম্পদের জন্য ব্যস্ত হয় না? ব্যস্ত হয়। ওই জন্য ভগবান দৈবাসুর সম্পদ যোগ নামক একটি অধ্যায়ে অসাধারণ কিছু কথা বলেছেন, যে কথাগুলো প্রতি মুহূর্তে স্মরণীয়। আশা পাশ সতোদ্বদ্ধা কামক্রোধ পরায়ণা। কামক্রোধ পরায়ণ ব্যক্তি সবসময় আশা পাশে বদ্ধ হয়ে থাকে। অতএব তারা কিভাবে চলে, কিভাবে চলতে পারে, এটা তো স্বাভাবিক, আমরা নিজেরাও বুঝতে পারি। আমার নিজের যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হয়, আমি যদি শুধু আশাই করে যাই সংসারের কাছে, তাহলে শত শত আশাপাশে বদ্ধ হয়ে শুধু কামনার দাস হয়ে আমি পড়ে থাকবো, এই সংসারে ক্রোধের দাস হয়ে পড়ে থাকবো। এই জায়গাটার থেকে আমাদের প্রত্যেকের মুক্তি দরকার। এতাং দৃষ্টি অবষ্টভ্য নষ্টাত্মান অল্পবুদ্ধয় প্রভবন্তী উগ্রকর্মান ক্ষয়ায় জগত অহিতা। উগ্রকর্মা হয়ে যেতে হবে, জগতের হিতের পরিবর্তে অহিতি শুধু আচরণ করতে হবে, জগতের বিরুদ্ধে চলে যেতে হবে। কামমাশ্রিত্য দুষ্পুরং দম্ভমান মদান্বিতা মহৎ গৃহীত অসদ্গ্রাহান প্রবর্তন্তে অসুচিব্রতা। অসুচিব্রত নিয়ে চলতে হবে, সুচিতা আমার কাছ থেকে দূরে চলে যাবে। চিন্তাম অপরিমেয়ান্ত প্রলয়ান্তা উপাশ্রিতা কামোপভোগ পরমায়িতা বদিতি নিশ্চিতা। অপরিমেয় চিন্তার দাস হয়ে যাব আমি, এবং সেই চিন্তা নিয়েই আমার চলবে সারা জীবন। শুধু একটা জীবন নয়, অনন্ত জীবন। এইভাবেই আশা পাশ সতোদ্বদ্ধা কামক্রোধ পরায়ণা। অর্জুন, শত শত আশা পাশে বদ্ধ হয়ে থাকে, কামনার দাস এবং ক্রোধের দাস যারা, সেই সমস্ত মানুষ। আর এইভাবেই তাদের দিন কাবার হয়ে যায়, সময় কাবার হয়ে যায়। ইদমদ্য মায়ালব্ধম ইদং প্রাপ্যে মনোরথম ইদম অস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। তারা আশা করে এইরকম ভাবে, এটা আমার হবে, এটা আমার ছিল, এটাও আমার হবে, ভবিষ্যতে এটাও আমি পাবো, এটা আমার নিজের সম্পদ। ওই শত্রুকে আমি মেরেছি, এই শত্রুকে মারবো, আমি ঈশ্বর, আমি সকলের ওপর দিয়ে চলবো, আমি একমাত্র ভোগী, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি আঢ্য, আমি অর্থবান, আমি অভিজাত কুলোদ্ভব। আমার মতো কে আছে জগতে? কর্ণ অস্তি সদৃশ মায়া যক্ষে দাস্যামি মদ্দৃশ্য ইতি অজ্ঞান বিমোহিতা। আমি যাকে দেব সেই পাবে, আমি যাকে দেব না সে পাবে না। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকে অসুচ। এইভাবেই মানুষ নানা রকম কারণে চিত্তের বিভ্রান্তির সৃষ্টি হওয়ার কারণে মোহজালে সমাবৃত হয়ে সবসময় কামের তাড়নায় চলে বলে, আসক্ত থাকে বলে সংসারে অসুচি নরকে তারা পতিত হয়। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান ও মনান্বিতা।
যজন্তে নামযজ্ঞস্তে দম্ভেন অবিধি পূর্বকম। অর্জুন, তোমায় কি বলবো? আত্মসম্ভাবিতা স্তব্ধা, আত্মশ্লাঘাযুক্ত অবিনয়ী ধনবানের গর্বে বিমূঢ় সেই আসুর প্রকৃতির মানুষেরা দম্ভ প্রকাশ করে অবিধিপূর্বক নামমাত্র যজ্ঞ করে। অর্থাৎ সেই যজ্ঞ যা করে সেটা হলো তার দম্ভের প্রকাশ। দম্ভেন অবিধিপূর্বকম, নামমাত্র মানে সে কোনো মতে দেখায় আমি অনেক করছি, অনেক করছি, অনেক করছি, কিন্তু আসলে সে কিছুই করে না। অবিধিপূর্বক যজ্ঞে বৃত হয় এবং সেই অবিধিপূর্বক যজ্ঞের ফলশ্রুতি যা সেই তার কপালে জোটে। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংস্থিতা মমাত্ম পরদেহেষু প্রদিশ্যন্ত অভ্যসূয়কা। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের বশীভূত হয়ে স্বদেহে ও পরদেহে অবস্থিত আত্মরূপী আত্মাকে দেশ করে থাকে। অর্থাৎ কাউকে দেশ করা মানেও আত্মাকে দেশ করা, নিজের ওপরে আঘাত করা মানেও আত্মাকে আঘাত করা বা আত্মাকে দেশ করা। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংস্থিতা মমাত্ম পরদেহেষু প্রদিশ্যন্ত অভ্যসূয়কা। স্বদেহে ও পরদেহে আমাকে দেশ করে থাকে তারা। একথার তাৎপর্য এই, আমি অন্তর্যামী রূপে সকলের মধ্যেই আছি, কিন্তু দম্ভবশত আমার অন্তর্যামিত্বকে অস্বীকার করে স্বদেহস্থিত আমাকে যারা দেশ করে এবং প্রাণী হিংসাদির দ্বারা অন্য দেহস্থিত আমাকে যারা দেশ করে তাদের পরিণামটা বুঝতে পারছো অর্জুন? তাদের অসুবিধাটা, কষ্টটা বুঝতে পারছো? তারা কিন্তু বুঝতে পারে না যে তারা কিন্তু আঘাত করছে আমাকেই, কষ্ট দিচ্ছে আমাকেই, যন্ত্রণা দিচ্ছে আমাকেই। অভ্যসূয়কা সন্মার্গ বর্তিনাং গুণেশু দোষারোপকা। অভ্যসূয়কা শব্দের অর্থ হচ্ছে সাধুগণের বা সাধু পুরুষের অসহাকারী। যারা মহাত্মা তাদের দুরাত্মা বলে ভাবা, যারা বিরাট মানুষ, সমাজ যাদের চট করে ধরতে পারে না, সেই সমস্ত মানুষ যারা সমাজে ঘুরে বেড়ান, একান্তভাবে যারা ঈশ্বরের প্রতি যে দৃষ্টি সম্পন্ন, সেই সমস্ত মানুষের গুরুত্ব যারা বোঝে না, সেই সমস্ত মানুষগুলো হলো অভ্যসূয়কা। পরিষ্কার ভগবান অর্জুনের কাছে শব্দটি প্রয়োগ করে বলছেন অভ্যসূয়কা। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংস্থিতা মমাত্ম পরদেহেষু প্রদিশ্যন্ত অভ্যসূয়কা। তানহং দিশত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপাম মজস্বম অশুভানাম আসুরিষ্যেব যোনিষু। অর্জুন, আমি কিন্তু এদের ছেড়ে দিই না। এইরূপ দেশবশত ক্রূরমতি নরাধম আসুর পুরুষগণকে আমি সংসারে আসুরি জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করে থাকি। এই যে সংসারে বিভিন্ন রকমের নিকৃষ্ট জনি আছে, নিকৃষ্ট জনি, মনে রাখবেন, উৎকৃষ্ট জনি, নিকৃষ্ট জনি। সংসারের দিকে তাকালেই বোঝা যাবে মানুষ তার কর্তব্য হলো উৎকৃষ্ট জনিতে যেন আমার জন্ম হয়, উচ্চ স্থানে যেন জন্ম হয়, আমি যেন এগুতে পারি, ক্রমশ পিছিয়ে না পড়ি। কিন্তু যারা এইরকম ভাবে সংসারে অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এর আওতায় চলে যায়, এদের মানে অধীনে চলে যায়, তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নিকৃষ্ট জনিতে চলে যেতে বাধ্য হয়। ওই জন্য গোবিন্দ পরিষ্কার বললেন, আসুরিং জনিমা পন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কন্তে ও তত জানতি অধমাং গতি। জন্মনি জন্মনি আসুরিং জনি আপন্না, জন্মে জন্মে আসুরি জনি প্রাপ্ত হয়ে মূঢ়া, সেই মূঢ় ব্যক্তিগণ, কোন কারা মূঢ় না? যারা বোঝে না যে জনি ভ্রমণ কাকে বলে, তার কষ্টটা কি। মাম অপ্রাপ্য এব, আমাকে না পেয়ে অধমাং গতি জানতি, তারা অধমা গতি লাভ করে। অধমা গতি, অধমা গতি, অধমা গতি। গীতার ভাষায় অধমা গতি শব্দটা এবার ভেবে নিন, যে জগতে কত রকমের তুচ্ছাতি তুচ্ছ জনি আছে, যে সমস্ত জনিতে জন্ম হলে সংসার সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে,
ঈশ্বর সম্পর্কে, তত্ত্ব সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ভজন সম্পর্কে কিচ্ছু জানা যাবে না, কোনোদিন কিচ্ছু বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না। একবারে যাকে বলা যায় নিজেরা এসে শুধু ওই দেহটা পেয়ে শুধু ভোগ করে চলে যেতে হবে, আবার চারটি জমাতে হবে আগামী জীবনে ভোগ করবার জন্য। এইগুলো হচ্ছে অধমা গতি, অধমা গতি। আমি নিজে যদি বুঝতেই না পারলাম যে আমি এগুতে পারলাম না, পিছিয়ে গেলাম, এগুলাম না পিছুলাম, এটা যদি বুঝতেই না পারলাম, কি লাভ আছে আমার জগতে এসে? সংসারে শুধু জন্মানোটা বড় কথা নয়, এমন জায়গায় জন্মানো দরকার যে জায়গায় জন্মালে জন্মের কারণ, জন্মের প্রকৃত উদ্দেশ্য এগুলো উপলব্ধিতে থাকে। একমাত্র মনুষ্য জনি ছাড়া এটা কিন্তু আর কোনো জনিতে সম্ভব হয় না। আমরা বুঝি না মনুষ্য জনির গুরুত্ব কতখানি, উপলব্ধি করি না মনুষ্য জনির গুরুত্ব কতখানি, গ্রহণ করি না মনুষ্য জনিকে সেইভাবে শ্রদ্ধার সঙ্গে যে ভগবান কৃপা করে মনুষ্য জনি দান করেছেন। এই মনুষ্য জনিটা থাকতে থাকতে আমাকে এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। আমরা এগুলো ভাবি কি? কেউ ভাবি না, কেউ ভাবি না, কেউ ভাবি না। গোবিন্দ সেই কারণেই তাদের উদ্দেশ্যে বলছেন, তানহং দ্বিশত ক্রুরান সংসারে নরাধমা ক্ষিপা মজস্বম শোভানাম আসুরি সেব জনিষু। এই সমস্ত মানুষগুলো যারা পেয়েও হারায়, দেহটা লাভ করেও দেহটার গুরুত্ব দেয় না, মনুষ্য দেহটা পেয়েও মনুষ্য দেহের গুরুত্ব সম্পর্কে অবগত হতে পারে না, সেই সমস্ত মানুষগুলোকে আমি সংসারে নিক্ষেপ করি এবং আসুরি জনিতে তাদের পাঠিয়ে দিই। যে জনিতে গেলে, যে জনিতে জন্মালে, যে দেহ লাভ করলে আর চট করে আর মানুষ হয়ে ফিরতে পারবে না, মানুষ হয়ে ফেরা সম্ভব হবে না। গোবিন্দ সেই কারণেই 20 নম্বর শ্লোকে বলছেন, আসুরিং জনিমা পন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যইব কোনতেও তত জানমান গতি। মারাত্মক একটা কথা বললেন, জানো অর্জুন, এই অন্য জনিতে যাওয়া মানে হলো আসুরি জনিতে যাওয়া। আসুরি জনি মানে শুধু অসুরের জনি নয়, আসুরি জনি মানে অভদ্র জনি, নোংরা জনি, যে সমস্ত জনিতে গেলে আর কখনো ঈশ্বর ভাবনা ভেতরে কাজ করে না, ঈশ্বর ভাবনা জাগে না, সেই হলো আসুরি জনি। সেই জনিতে গেলে মূঢ়, সেই মূঢ় ব্যক্তিগণ, মূঢ় জীবগণ জন্মে জন্মে তারা মাম অপ্রাপ্যইব কোনতেও, আমাকে না পেয়ে না পেয়ে না পেয়ে হে কোনতেও, হে অর্জুন, অধমান গতি জানতি, তারা অধমা গতি লাভ করে, অর্থাৎ একেবারেই জাহান্নামে চলে যায়। আমি বাংলা কথায় বললাম যাতে সবাই বুঝতে পারেন যে অধমান গতি জানতি মানে একেবারে এমন জায়গায় যায় যেখান থেকে আর ফেরা কোনোদিনই সম্ভব হয় না। এই হচ্ছে আমাদের জীবনের চলার পথ। আমরা নিজেরা ইচ্ছা করলে একে উন্নত করতে পারি, আর ইচ্ছা না করলে একে ছেড়ে দিতে পারি, যাও চলে যাও, যেখানে খুশি সেখানে যাও, এইভাবেই হারিয়ে যায়। চারদিকে তাকিয়ে দেখবেন মানুষ কিভাবে নিজের দেহটাকে, কিভাবে নিজের মনুষ্য জীবনটাকে, কিভাবে নিজের জীবনের গতিপথটাকে কিভাবে নষ্ট করে ফেলে, এবং নষ্ট করে আস্তে আস্তে ধীরে ধীরে গতিচ্যুত হয়ে, গতিহীন হয়ে, গতিহীন বলবো না, গতিচ্যুত হয়ে পথ ছেড়ে দিয়ে বেপথে গিয়ে, আমরা যেমন পথ ছেড়ে বেপথে গেলে যেমন হারিয়ে যাবে পথ, ঠিক তেমনি এখানেও তাই, যে মানুষ একবার যদি পথের থেকে হারিয়ে যায় আর সেই রাস্তাটা এসে, সেই জায়গাটা এসে পৌঁছতে পারে না চট করে। যদি কোনো মহতের কৃপা না হয়, যদি কোনো মহতের আশীর্বাদ জীবনে না জোটে, তাহলে সেই ধ্বংসের পথে আর কিছুতেই ফেরা, ধ্বংসের পথ থেকে আর ফেরা সম্ভব হয়ে ওঠে না। এইভাবেই চলছে আমাদের জীবন। মাম অপ্রাপ্যইব কোনতেও, একবারে এবকার দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন, আমাকে না পেয়ে না পেয়ে না পেয়ে, অর্থাৎ তাকে পেয়ে চলাটাই হলো জীবনের আসল মানে উদ্দেশ্য, যে তাকেও ভজবো, তাকেও স্মরণ করবো, আমিও সংসার করব, আমারও ভোগ্য যে বিষয় সেই বিষয় আমি ভোগ করব, ভোগ যেটা সেই ভোগটা আমায় করতে হবে, অতএব তাকে আমায় স্মরণ করতেই হবে। কিন্তু যারা যারা স্মরণ করলো না,
মাম অপ্রাপ্য এবং আমাকে না পেয়ে যারা এগিয়ে গেল, এলোমেলো হয়ে গেল, অধমান গতি জানতি, তারা অধমা গতি লাভ করে। এই অধমা গতির দলেই সবাই সবাই প্রায়, আমরা সবাই প্রায় এই অধমা গতির দলে। তাই গোবিন্দ তার পরের শ্লোকে বলছেন, 21 নম্বর শ্লোকে, ত্রিবিধম নরকস্যেদম দারুণ নাশনম আত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাদি তস্বয়ং তজে। অর্জুন, নরকের দ্বার হলো তিনটে, নরকের দ্বার তিনটে, নরকের দ্বার তিনটে, নরকের দরজা তিনটে। একটা হলো কাম, একটা হলো ক্রোধ, আর একটা হলো লোভ। মানুষের জীবনে কামনা বা তৃষ্ণা, সেটাও নরকের দরজা। ক্রোধ, সেটাও নরকের দরজা। লোভ, সেটাও নরকের দরজা। অতএব এই তিনটেকে ত্যাগ করে চলাটা জীবনে দরকার। মানুষ এগিয়ে যেতে পারে তখনই, বা সেই মুহূর্তের থেকেই তার গতি মানে উত্তরোত্তর উন্নতির দিকে যাবে, যদি সে কামনা শূন্য হতে পারে, লোভ শূন্য হতে পারে, ক্রোধ শূন্য হতে পারে। কিন্তু চিন্তা করে দেখবেন, তিনটের হাত থেকে বাঁচাটাই হলো সবচেয়ে কঠিন। কামনা শূন্য চট করে মানুষ হতে পারে না, তৃষ্ণা শূন্য হতে পারে না, ক্রোধ শূন্য হতে পারে না, লোভ শূন্য হতে পারে না। তাই পরিষ্কার বলছেন, ত্রিবিধম নরকস্যেদং দ্বারং নাশনমাত্মন। জীবের নাশের মানে ধ্বংসের তিনটে হলো দরজা, নরকের দরজা। কাম ক্রোধ তথা লোভ তস্মাদেত ত্রয়ং তজেৎ। কাম, ক্রোধ এবং লোভ। কামনা যতই করবেন দেখুন কামনা কখনো কমবে না, কামনা বাড়বে। ক্রোধ, একবার ক্রোধের কাছে বশীভূত হলে সেই ক্রোধ কিন্তু উত্তরোত্তর বাড়বে। ক্রোধ কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না। আর লোভ, তাই লোভও বেড়ে যাবে, ছেড়ে কথা বলবে না। এই তিনটেকে ছেড়ে দিয়ে চলতে হবে, ছাড়া দরকার, ছাড়া প্রয়োজন। নইলে কোনো মানুষই বাঁচতে পারবে না, এগুতে পারবে না, সত্যিকারের সাধন পথে অগ্রসর হতে পারবে না। ত্রিবিধম নরকস্যেদং দ্বারং নাশনমাত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাদেত ত্রয়ং তজেৎ। এতই বিমুক্ত কুন্তেয় তমদারৈ ত্রিভির নর আচরত তাত্মন শ্রেয়স্তত জাতি পরাঙ্গতি। এটা হলো 22 নম্বর শ্লোক। হে কুন্তেয়, এতই ত্রিভি, এই তিনটে তমদারৈ বিমুক্ত, এই তিনটেই হলো অন্ধকারের দরজা। এই নরকের দ্বার থেকে মুক্ত হয়ে, তিনের হাত থেকে মুক্ত হয়ে মানুষ যদি নিজের কল্যাণ চায়, তাহলে তত পরাঙ্গতি জানতি। যদি কল্যাণ চায় তাহলে তিনটের হাত থেকে মুক্ত হতে হবে। এত বিমুক্ত কোনতে ও তমদারৈ ত্রিভির নর। একটা হলো কাম, ক্রোধ এবং লোভ। তদনন্তর পরাঙ্গতি জানতি, তারপর সে পরমা গতি লাভ করে। এগুলো আমাদের প্রত্যেকের বোঝা দরকার। দম্ভ, দর্প, অভিমানাদি আসল স্বভাবে যে সকল দোষ উল্লিখিত হয়েছে শাস্ত্রে, সেই সকলেরই মূলে কাম, ক্রোধ, লোভ এই তিনটে আছে। এই তিনটেকে ত্যাগ করতে পারলেই নিজের কল্যাণ, নিজের আসল কল্যাণের পথে মানুষ যেতে পারে। এর জন্য সবশেষে মুক্তিও লাভ হয়, মুক্তিও লাভ হয়। এটাই কিন্তু আমাদের প্রত্যেকের কাছে জ্ঞাতব্য। খুব গভীর ভাবে চিন্তা করে দেখবেন যে ত্রিবিধম নরকস্যেদং দ্বারং নাশনমাত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাদেত ত্রয়ং তজেৎ। শ্লোকটার মূল্য কতখানি, কতটা ব্যক্তি নিয়ে শ্লোকটা আছেন এবং কতদূর পর্যন্ত আমাদের এই শ্লোক নিয়ে যেতে পারেন একটু খেয়াল করবেন। আমরা যদি নরকের হাত থেকে বাঁচতে চাই, ধ্বংসের হাত থেকে বাঁচতে চাই, হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে চাই, তাহলে কাম, ক্রোধ এবং লোভ এই তিনটিকে জয় করে চলা আমাদের কর্তব্য। এতই বিমুক্ত কোনতেও তমদারৈ ত্রিভির নর আচরত তাত্মন শ্রেয়স্তত জাতি পরাঙ্গতি। এদের থেকে মুক্ত হলে, হে কোনতেও, এই অন্ধকারের দরজা তিনটে, এই তিনটের দরজার থেকে মুক্ত হতে পারলে মানুষ নিজের কল্যাণ আচরণ করতে পারে, নিজের কল্যাণকে চিনতে পারে, নিজের ভালোটা কিভাবে হয় সেটা বুঝতে পারে। অতএব তাকে সেই কল্যাণের পথে হাঁটতে গেলে এই ত্রিবিধম নরকস্যেদং দ্বারং নাশনমাত্মন
তার যে ধ্বংসের তিনটে দরজা, এই তিনটে দরজা সম্পর্কে অবহিত হওয়া দরকার। একটা কাম, একটা ক্রোধ, একটা লোভ। অর্থাৎ জীবন চলার পথে কামনাকে বর্জন করে চলতে হয়, জীবনে চলার পথে ক্রোধকে বর্জন করে চলতে হয়, জীবনে চলার পথে লোভকে বর্জন করে চলতে হয়। তবে মানুষের জীবনে প্রকৃত কল্যাণ, তবে মানুষের জীবনে প্রকৃত শান্তি, তবে মানুষের জীবনে প্রকৃত তৃপ্তি, তবে মানুষের জীবনে প্রকৃত ঈশ্বর লাভ। এই হচ্ছে গীতার উপদেশ। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক যে ষোড়শ অধ্যায়, সেই ষোড়শ অধ্যায়ের কথা আর এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।